মহারাষ্ট্রে একজন বাঙালি পরিযায়ী শ্রমিক খুন হয়েছেন। তার নাম আবু বকর, উত্তর 24 পরগনার বাদুড়িয়া থানার রুদ্রপুরের বাসিন্দা সে। এবং সে খুন হয়েছে, তাকে টুকরো টুকরো করা হয়েছে, টুকরো টুকরো করে একটি বস্তার মধ্যে ভরে জলের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। এই ঘটনা সামনে এসছে এবং এটা নিয়ে তৃণমূল কংগ্রেস সম্পূর্ণভাবে বাঙালি হত্যা এবং বাঙালিদেরকে নিয়ে ভিন রাজ্যে কি ধরনের ঘটনা ঘটছে, খুন পর্যন্ত পৌঁছে যাচ্ছে, এই ধরনের কিছু সামনে আনার চেষ্টা করেছিলেন। আগে টিএমসির একজন সাংসদের বক্তব্য আপনাদেরকে শোনাচ্ছি, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তিনি কি বলেছেন সেটা আগে শুনুন। যে পরিযায়ী শ্রমিক ভাইয়ের, বাঙালি শ্রমিক ভাই রবীন্দ্রনাথের ভাষায় কথা বলেন, বাংলায় কথা বলেন, বাংলার মানুষ, বাদুড়িয়ার মানুষ, আমাদের উত্তর 24 পরগনার, কাজের জন্য মহারাষ্ট্রে ছিলেন, তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আজকে বস্তার মধ্যে তার টুকরো টুকরো মৃতদেহ পাওয়া গেছে এবং পাওয়া গেছে কোথায়? সেই বস্তাটা তার বাড়ির কাছে পাওয়া গেছে। এটা এথনিক পার্জ যা হচ্ছে, এটা এথনিক ক্লিনজিং, মানে বাঙালি হওয়ার অপরাধে, বাংলা বলার অপরাধে, বাংলা ভাষী হওয়ার অপরাধে এক ধরনের এথনিক ক্লিনজিং, এথনিক পার্জ শুরু হয়েছে। এবং এই যে ডবল ইঞ্জিন রাজ্যগুলো, বিজেপি একটা বাংলা বিরোধী এবং বাঙালি বিরোধী শক্তি। সে আসাম হতে পারে, দিল্লি হতে পারে, মহারাষ্ট্র হতে পারে, মধ্যপ্রদেশ হতে পারে, ছত্তিশগড় হতে পারে, উড়িষ্যা হতে পারে, সর্বত্র এই আক্রমণ শুরু হয়েছে। এবং আজকের যে ঘটনা, এটা একটা ভয়ানক প্রবণতা, কারণ আক্রমণটা এখন আর একদম মানে মেরে ফেলা পর্যন্ত। এবং এটা আমরা বলছি, এই ঘটনাটা ওই আবার আমি বলছি যেটা এথনিক পার্জ, এথনিক ক্লিনজিং, বাঙালি হওয়াটা অপরাধ হয়ে দাঁড়িয়েছে। মানে বাংলার মানুষ বাংলা ভাষায় কথা বলেন, এটা যেন মানে ভারতবর্ষে একটা বিরাট অপরাধ। পশ্চিমবঙ্গ এখন যেন ভারতবর্ষের অংশ নয়। যারা, যে জাতি এই গোটা দেশের স্বাধীনতার জন্য সব থেকে বেশি রক্ত দিয়েছে, যারা প্রথম নোবেল এনেছে, পৃথিবীর প্রথম অশ্বেতকায় মানুষ হিসেবে ইউরোপের বাইরে রবীন্দ্রনাথ নোবেল এনেছেন, রবীন্দ্রনাথের ভাষাতে, বাংলা ভাষাতে, এই পরিযায়ী শ্রমিক তার মায়ের ভাষাতেই দেশের জাতীয় সঙ্গীত। এই বাংলার মানুষকে গোটা দেশের বিভিন্ন প্রান্তে এবং পার্টিকুলারলি বিজেপি শাসিত রাজ্যে এইভাবে টার্গেট করা হচ্ছে। এটা একটা এথনিক ক্লিনজিং, এথনিক পার্জ। সংস্কৃতিগতভাবে বাঙালিকে আক্রমণ করা হচ্ছে, বাঙালিকে মুছে দেওয়ার চেষ্টা হচ্ছে। এভাবে বাঙালিকে মুছে দেওয়া যায় না। যে ঘটনায় নিন্দা করার কোনো ভাষা নেই এবং এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ, একেবারে রাস্তা থেকে শুরু করলে পার্লামেন্ট পর্যন্ত এই প্রতিবাদ হবেই। এই প্রতিবাদ কেউ আটকাতে পারবে না। আর এভাবে বাংলাকে ব্রাত্য করা যায় না। যারা চেষ্টা করছেন তারা ভুল করছেন। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আপনারা প্রত্যেকেই শুনলেন। উনি যেটা বলার চেষ্টা করলেন যে ভিন রাজ্যে আমাদের পশ্চিমবঙ্গের বাসিন্দাদেরকে খুন পর্যন্ত করা হচ্ছে, কারণ তারা বাঙালি। কিন্তু উনি এই রাজনীতির প্যাঁচ কষতে গিয়ে কোথাও না কোথাও ভুলে গেছেন যে আগে সংবাদ মাধ্যমে কথা বলার আগে একজন সাংসদ হিসেবে ব্যাপারটা সম্পূর্ণভাবে যাচাই বাছাই করে তারপরে সংবাদ মাধ্যমে এই ধরনের বক্তব্য রাখা প্রয়োজন। যেহেতু আপনি একটা খুনের মতন জঘন্য রকম হত্যাকাণ্ডের জন্য আপনি কি করছেন, মহারাষ্ট্রের মানুষদেরকে দোষারোপ করছেন আপনার বক্তব্য দিয়ে। অতএব আপনার উচিত যে আপনার বক্তব্যটা যতটা সঠিক করা দরকার, তাতে যদি আপনাকে একদিন অপেক্ষাও করতে হয় সেটাও আপনার করার প্রয়োজন ছিল। কিন্তু সঠিকভাবে তদন্ত আসার পরে, সামনে আসার পরে আপনাকে এই ধরনের বক্তব্য রাখা উচিত ছিল। ঘটনাটি ঘটেছে সত্য, কিন্তু কি কারণে ঘটেছে সেটা আপনাদেরকে জানাই। এটা আমাদের রাজ্যে আনন্দবাজার পত্রিকাতেও ছাপা হয়েছে এবং ANI একটা নিউজ সংস্থা, বিশাল বড় একটা নিউজ সংস্থা, তারা সবসময় অথেন্টিক নিউজ সরবরাহ করে থাকেন। সেখানে জানানো হচ্ছে, আমাদের আনন্দবাজার, আমাদের রাজ্যের আনন্দবাজার পত্রিকায় সেখানে জানানো হচ্ছে যে পরিবারের একটি সূত্রের দাবি, মহারাষ্ট্রে আর এক পরিযায়ী শ্রমিকের কুনজর পড়েছিল আবু বকরের স্ত্রীর উপর। অর্থাৎ যাকে খুন করা হয়েছে তার স্ত্রীর উপরে অন্য কোনো একজন পরিযায়ী শ্রমিকের কুনজর পড়েছিল। ভাবুন, সেও কিন্তু মহারাষ্ট্রে থাকে, সে বাঙালি কিনা আমি বলতে পারছি না, সেও কিন্তু মহারাষ্ট্রে থাকে। সেই পরিযায়ী আরেকজন শ্রমিকের কুনজর পড়েছিল আবু বকরের স্ত্রীর উপর এবং বুঝতে পেরে আবু বকর তার প্রতিবাদ করেছিলেন। তারপরেই খুনের ঘটনা ঘটে।
নিহত যুবকের স্ত্রী বর্তমানে মহারাষ্ট্রেই রয়েছেন বলে খবর পরিবার সূত্রে। ভাবুন, নিন, খুন হয়ে যাওয়া লাশটা পৌঁছে গেছে কিন্তু পরিবারের কাছে, কিন্তু স্ত্রী এখনো মহারাষ্ট্রে বসে আছেন। ভাবুন কাণ্ড, কি ধরনের ঘটনা ঘটেছে, কি কায়দায় ঘটেছে না ঘটেছে সেসব সঠিকভাবে তদন্ত না করে, সঠিকভাবে ইনভেস্টিগেশন না করে টিএমসির তরফ থেকে এই ব্যাপারটা নিয়ে রাজনীতি করার চেষ্টা চলছে। এবং তার সঙ্গে সঙ্গে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বারবার রবীন্দ্রনাথ ঠাকুরের কথা তুলে, বারবার বাংলা ভাষার কথা তুলে, বাঙালি আনার কথা তুলে, নোবেল প্রাইজের কথা তুলে যেগুলো ইন্ডিকেট করতে চাচ্ছেন, সেটা আসলে শুধুমাত্র বাঙালিদের ভাবাবেগকে নিয়ে খেলার একটা প্রচেষ্টা হচ্ছে, আর কিছুই নয়। দেখুন, এই ধরনের ঘটনা ঘটছে বাইরে ভিন রাজ্যে। যদি বাঙালিদের উপর অত্যাচার হয়, তাহলে আপনাদের পার্টির তরফ থেকে এবং আমাদের রাজ্য সরকারের তরফ থেকে যে সমস্ত পদক্ষেপ নেওয়া দরকার, সেই সমস্ত পদক্ষেপগুলো আপনাদের অবশ্যই নিয়ে এই সমস্যার সমাধান করা উচিত। কিন্তু সেটা আপনারা না করে রাজনীতি করছেন এবং ত্রিকোণ প্রেমের কারণে ঘটনাটি ঘটেছে, সেই ত্রিকোণ প্রেমের কারণে ঘটনাটাকে আপনি বলতে চাইছেন যে বাঙালিদের উপর অত্যাচার হয়েছে এবং সেই কারণে খুন করা হয়েছে, এবং সেইটাকে বাঙালিদের সেন্টিমেন্টে আঘাত করার জন্য আপনি বারবার আপনার বক্তব্যে রবীন্দ্রনাথের কথা বললেন এবং বাংলা ভাষার কথা বললেন। তার সঙ্গে সঙ্গে আমাদের বাংলা ভাষায় কবিতা লিখে সর্বপ্রথম নোবেল প্রাইজ এসেছে, সেই ঘটনার কথা আপনি বারবার তুলে ধরলেন। এগুলোর সাথে বারবার বাঙালি যে অত্যাচারের আপনারা কথা বলছেন, সেগুলো সমাধান না করে রবীন্দ্রনাথের কথা বলে, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের ইস্যুকে সামনে নিয়ে এসে, বাঙালির অস্মিতাকে সামনে নিয়ে এসে কি এই ব্যাপারটাকে সম্পূর্ণভাবে কি সমস্যার সমাধান করা যায়? যদি আপনারা বলে থাকেন যে সত্যি ভিন রাজ্যে বাঙালিরা দিনরাত অত্যাচারিত হচ্ছেন, তাহলে আপনাদের যেটা করা উচিত সেটা হলো সবার আগে যে রাজ্যে ঘটনাগুলো ঘটছে সেই রাজ্যে তার সরকারের সঙ্গে কথা বলা, মমতা ব্যানার্জির সেই সমস্ত রাজ্যে কথা বলা, তার সঙ্গে সঙ্গে এখানে একটা সংস্থা তৈরি করা, একটা ডিপার্টমেন্ট তৈরি করা, অনেকগুলো হেল্পলাইন নাম্বার থাকবে, সেই হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করবে। এবং শুধুমাত্র তৃণমূল নয়, এটা আমার মনে হয় বিরোধী পার্টিরও করা উচিত, অর্থাৎ বিজেপির এটা করা উচিত। কারণ বিজেপির উপরে এবং বিজেপি শাসিত রাজ্যগুলোর উপরে বারবার কিন্তু আক্রমণ করা হচ্ছে এবং তৃণমূল ডবল ইঞ্জিন সরকার বলে বারবার কিন্তু বিজেপিকেই টার্গেট করছে। সেই কারণে বিজেপিরও উচিত হবে যে একটা ইনভেস্টিগেশন টিম তৈরি করা, কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করা এবং ইনভেস্টিগেশন টিম তৈরি করে বা হেল্পিং একটা টিম তৈরি করে হেল্পলাইন নাম্বার দিয়ে কোথাও না কোথাও আপনাদেরকে এই ব্যাপারটা সামনে আনা উচিত সমস্ত বাঙালি মানুষের কাছে, বাংলা ভাষাভাষী মানুষের কাছে, সর্বোপরি আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত মানুষের কাছে, যারা জানতে চায় আসলে ব্যাপারটা কি ঘটছে। এর বাইরে ভিতরে সমস্ত ঘটনা যদি না বাঙালিদের সামনে আনা হয়, পশ্চিমবঙ্গবাসীদের সামনে আনা হয়, ততক্ষণ পর্যন্ত এই রাজনীতি বন্ধ হবে না। 2026-এর নির্বাচনের আগে পর্যন্ত এই ঘটনা, এই সমস্ত আন্দোলন, ঘেরাও কর্মসূচি ইত্যাদি ইত্যাদি কর্মসূচি যে হবে, সেটা কিন্তু আমরা আগেই ঘোষণা শুনে নিয়েছি। সেই ঘোষণা অনুযায়ী এই পদক্ষেপ অবশ্যই বিজেপি সরকারদের তরফ থেকেও নেওয়া উচিত এবং আমাদের রাজ্যে যে বিজেপি বিরোধী দল রয়েছে তাদেরও এটার জন্য একটা সঠিক পদক্ষেপ নেওয়া উচিত। এই বলে আমার এই ভিডিওটি আমি শেষ করছি। আবার দেখাবো অন্য কোনো একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের এবং নিজের পরিবারের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। সকলে একসাথে বলবো জয় হিন্দ।